আর আমরা এখন সকালবেলা চা খেতে বসেছি, কারণ আমরা আজকে বেড়াতে যাবো। হ্যাপি বার্থডে বাবা। কেমন কুয়াশা ম্যাডাম, বলছে একটা সেলফি। ফাইনালি মায়াপুর পৌঁছে গেছি। এখানে এসে তোমাদের অনেকজনের সাথে দেখা হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। ওরা না মুখগুলোকে বার করে দিয়েছে যাতে ওদের গলায় মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া হয়। এটা ক্ষীরটা দারুণ খেতে। বাবাকে বলছি কি নিবি বাবা বল। মায়ের এবার ঘুম পাচ্ছে। তোমার বুদ্ধি কোন দিকে চলে? বাড়ির কাছেই চলে এসেছি। হ্যাঁ, বাড়ির কাছেই চলে এসেছি। আমরা বাড়ি চলে এসেছি। গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার 2026। সবাই নতুন বছর খুব 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 মজা করে শুরু করো। খুব সারা বছর সবার খুব ভালো যাক, বাবা লোকনাথ ভোলার আশীর্বাদে সবার ভালো হয়। আর আমরা এখন সকালবেলা চা খেতে বসেছি, কারণ আমরা আজকে বেড়াতে যাবো নতুন বছরে। ঠান্ডায় আর কিছু কথাও বেরোচ্ছে না, হাত পাও জমে গেছে। স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন বাজে 5:15, 4টেই উঠেছি। তারপর মায়ের স্নান হয়ে গেছে, মা রেডি হয়ে গেছে শাড়ি পরার পরে। বাবার এখন স্নান বাকি আছে। বাবার এখন স্নান, বাবা ঠান্ডায় খাওয়াচ্ছে। এবার রোহন আবার ঠান্ডা জলে চান করছে। রোহন ঠান্ডা জলে গরম জলে না, আমি তারপর তুমি গরম জলে তোকে চ্যাং মাখাতে হবে। আমারও স্নান হয়ে গেছে, তো চলো এবার চা খাবো, দিয়ে তারপরে রেডি হয়ে যাবো। আমরা এখন রেডি হচ্ছে, ঠান্ডা হি 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 করতে 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 প্রচন্ড বাইরে ঠান্ডা। দাদু বলেছিল 5টায় ফোন করে রেখে দিতে, দাদুকে 5:15 ফোন করে, দাদু বলছে আমি উঠে গেছি রে, তাহলে এবার চলে আসো। উঠে গেছে, আমার মা হয়ে গেছে রেডি। আরে বাপরে বাপরে মা, তোমাকে একটা দারুণ সুন্দরী লাগছে। মা কাছে খুব মিষ্টি লাগছে দেখতে। মিষ্টি মিষ্টি লাগছে, রসগোল্লা কি গ্লো করছে। হ্যাপি বার্থডে বাবা। হ্যাপি বার্থডে, সব ভালো থাকো। হ্যাপি বার্থডে মা। হ্যাপি বার্থডে বদলি। কিছু যদি কিনে দাও। কেমন কুয়াশা দাদু, কেমন কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। স্বপ্ন উড়ান রেডি, পুরো ঝা চকচকে হয়ে গেছে। কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তোর কেমন লাগছে বল? তোর পাশে আজকে আমি নেই। খালাসির কাজগুলো আজকে তোকেই করতে হচ্ছে। খালাসি যখন চেঞ্জ হয়ে যায় তখন তো একটু লাগেই। দাদা পেট ভাতে তোকেও রেখেছিলাম। মালিক বসে পড়ছে নাকি? বাবাকে খালাসি বানিয়ে দিল, মালিককে খালাসি বানিয়ে দিচ্ছে, আমাকে বানাচ্ছে, আমি মানতে পারবো। আসবি কি এখানে? আজকে আমি পিছনে বসেছি, কেমন একটা লাগছে পিছনে বসে। অনেকটাই চলে এসেছি আমরা, বল দিদি। মা কেমন লাগছে? খুব ভালো লাগছে। চল অপেক্ষায় এখন তো কোথায় ধাত্রীগ্রামটা আসবে। হ্যাঁ, কেউ দাঁড়াবো না তো আমরা। যা ধাত্রীগ্রামে মা এখন শাড়ি কিনতো। শাড়ি কিনবে? শাড়ি কিনবে না? বসে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই শুয়ে পড়েছি। এখনো বেশ কিছুটা আছে। এখন গেট পড়েছে, তাই আমরা দাঁড়িয়ে আছি। দিরে এখন তো সূর্য বাবা উঠেছি, ওই কুয়াশায় গাড়ি চালাতে কেমন লাগছিল? দারুণ লাগলো, কিছু দেখতে পাচ্ছিলাম না। কিছু দেখা না, কিছুটা সূর্য আসছে, আবার অফ হয়ে যাচ্ছে সূর্য, আবার কুয়াশা উঠছে, সূর্য অফ হয়ে যাচ্ছে, মানে চাকা পড়ে যাচ্ছে। আমার কেক দিতে যাচ্ছে। ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আবার, ও এই গান আবার। ম্যাডাম গ্লাসে মুড়ি, ম্যাডাম বলছে একটা সেলফি। তোকে মা এভাবে মুড়ি দিয়েছে? আমরা একবার দাঁড়িয়েছি। এ কি রে, মা আমাকে মুড়ি খেতে দিয়েছে। আমাকে এখন কেমন লাগছে দেখতে? পুরো রকস্টার। কেমন লাগছে? মা মাটি দেশের মানুষ। কি বলেছে? ঘরে ভাজা মুড়ি। ঘরে ভাজা মুড়ি, ঘরে ভাজা কে বাইরে আছে মাঠে? একটা মুড়ি চালা আছে। তাই তো দাদু বলছে সেইকে বিক্রি করতে এসছে ঘরে ভাজা মুড়ি, ঘরে ভাজা মুড়ি। দাদু বলছে তা কে মাঠে বাজে? আমার তো কিছু না কিছু চালা টালাই করা থাকে, সেখানেই বাজে। কে দাদু এমন করে বলেছে, কি হাসবো ভগবান। আমরা এখন নবদ্বীপে আছি। নবদ্বীপের ওই সেতুটা পেরোচ্ছি, তাই না দিদি? হ্যাঁ, ওই যে পেরোবো সামনে, এখনো পেরোইনি। এটা গৌরাঙ্গ সেতুটা। হ্যাঁ, গৌরাঙ্গ সেতু। এইটা পেরিয়েই তো এসছিলাম না, তাই করে দিয়েই তো এইটা পেরিয়েই তো মায়াপুর। এটা আমরা ফাইনালি মায়াপুর পৌঁছে গেছি। খুব সুন্দর জায়গা, এত সুন্দর, দারুণ দারুণ। এই যে গাড়ি এখানে রাখা হয়ে গেছে আমাদের। আমরা চলে এসেছি।
এবার আমরা ভোগ খাবো। আমাদের- আর এখানে এসে তোমাদের অনেকজনের সাথে দেখা হয়েছে, আমাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো লেগেছে। এবার আমরা ভোগ খেতে যাচ্ছি। হ্যাঁ, ভোগ খেয়ে আমরা ওই গোশালা হ্যাঁ। আরো যেগুলো দেখার জায়গা আছে সেগুলো দেখবো। আর খুব ভালো লাগছে, এত ভালো লাগছে। হ্যাঁ, আমি একটা শ্রীমদ্ ভগবত গীতা নিয়েছি হ্যাঁ। এখান থেকে। এত সুন্দর। আমরা এখন ভোগ খাচ্ছি। এখানে ফ্যান চলছে কিন্তু ঠান্ডা লাগছে না বল? না। এত মানুষজন এসেছেন এখানে, এত ভালো লাগছে। খুব ভালো, খুব ভালো আয়োজন। মেলায় ঢুকছি এবার আমরা। অনেক সুন্দর। কত কিছু আছে দেখ। রোহন আর আমি ডিসাইড করছি যে এই রাস্তায় কবিতা, রোহন বল তুমি রাস্তায় হেঁটে যাচ্ছ, ব্যাকগ্রাউন্ডে তোমার বলা কবিতা হচ্ছে আর তুমি হাঁটছো। ইমাজিনটা ভাব। খুব সুন্দর। ওরা না মুখগুলোকে বার করে দিয়েছে যাতে ওদের গলায় মাথায় একটু হাত বুলিয়ে দেওয়া হয়। এখানে গরুগুলো মারামারি করছে, খেতে দিচ্ছে তো ওর মুখ থেকে কেড়ে নিচ্ছে, ওর মুখ থেকে কেড়ে নিচ্ছে। কোনটা কেটেছে বল একবার? ওই সাদাটা, এই লালটাকে খেতে দিয়েছে, ওই সাদা গরুটা এর মুখ থেকে কেড়ে নিচ্ছে। দিয়ে রোহন বলছে এটা পুরো সাদাটা পুরো মুই না, নিজে কাউকে খেতে দেবে না, সব ও খাবে। ক্ষীর আর দই খাচ্ছি। এটা ক্ষীর আর দই। ক্ষীরটা দারুণ খেতে। আমার ভিতরে ভেবেছিল দই। দোকানে গিয়ে জানতে পারছি এটা ক্ষীর আর এটা দই। আমরা এটাকে লাল দই ভেবেছিলাম, কিন্তু ওখানে গিয়ে জানতে পারলাম উনি কিছু একটা নিতে চাইছে কিন্তু বলছে না। বাবা ওকে বলছে কি নিবি বাবা, বল বল আমি কিনে দেবো, দামটা ব্যাপার নয়, বল। এবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, আমরা বাড়ি যাচ্ছি। শুধু মারা এবার কিছু কিনতে যাচ্ছে, খাজা। মা, তাহলে এবার আমরা বাড়ি যাচ্ছি। ঘোরা হয়ে গেল, মায়ের এবার ঘুম পাচ্ছে। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা গাড়িতে চেপে পড়েছি। গাড়ি ছেড়ে দিয়েছে, এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তাহলে দিদি প্রচুর মজা হয়েছে। প্রচুর 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 মজা। সারাটা দিন আজকে প্রচুর মজা করেছি আমরা। নতুন বছর প্রথম দিন খুব ভালোভাবে কেটেছে। কাকিমা আমাকে 10 টাকা দেবেন। আমার মা এখন মুড়ি বিক্রি করছে, মুড়ি আর চপ। বলছে ক টাকা দেবো বলুন। আমাকে 10 টাকা দেবেন। মা গ্লাসও নিয়ে এসেছে, ওই যে গ্লাসও নিয়ে এসেছে। দাদু মুড়ি খেতে শুরু করে দিয়েছে। দাদু তুমি তো লঙ্কায় কামড় দিচ্ছ, তোমার ঝাল লাগছে না? আর এই যে বাবা আর দাদুকে মা চপ আর মুড়ি শুধু শুধু দিয়ে দিয়েছে। আর ওরা বেগনি মুড়ি খাচ্ছে। বেগনিও কিনেছ? বেগুনিও কিনেছে। আর আমাদের চপ কিনেছে। তো আমাদেরটা মা মাখছে ভালো করে, তারপরে খাবো। এই যে মুড়ি মাখা চলছে। লঙ্কা দিচ্ছি, লঙ্কা এখানে শুকনো লঙ্কাগুলো আছে। মা তোমার বুদ্ধি কোন দিকে চলে? ওইখানে প্লাস্টিকটা টাঙিয়ে নিয়েছো, ওখান থেকে ছুঁড়ে ছুঁড়ে খাচ্ছ। বাহ, কষ্ট করে ধরতেও হবে না আর। কি বুদ্ধি। খেতে খেতে বাড়ি পৌঁছে যাবো। খাও। এই যে আমরা এখন গঙ্গা পেরোচ্ছি। হ্যাঁ, অনেকটা চলে এসেছি। হ্যাঁ, এখনো অনেকটাই বাকি, তবে অনেকটা চলে এসেছি। কত দূর? এবারে বেরিয়ে গেলাম বাড়ি চলে এসেছি। হ্যাঁ, আর একটুখানি হলেই আমাদের বাড়ি। একটুখানি হলে মানে এখনো অনেকটাই। ঠিকঠাক এলাম বাবা। তাও অনেক চলে এসেছি। এবার তো চেনা জায়গায় চলে বাড়ির এসেছি। কাছেই চলে এসেছি। হ্যাঁ, বাড়ির কাছেই চলে এসেছি। তুই কি খাচ্ছিস? মুড়ি খাচ্ছিস? কখন কখন খাইনি। হ্যাঁ, দিদি তো খাইনি। আমরা বাড়ি চলে এসেছি। আবার সেই পুরনো বিছানা। এক জিনিস এক সারাদিন পর আবার এই বিছানাটাকে দেখলাম। প্রচন্ড ক্লান্ত লাগছে। গলা ভেঙে গেছে, প্রচন্ড দিদির ক্লান্ত গলা ভেঙে লাগছে রে গেছে। বাপরে, প্রচুর মজা ও করেছে। প্রচুর কষ্ট করেছে, ও এতটা গাড়ি চালিয়ে যাওয়া হ্যাঁ, আসা। আমরা তো বসে বসে ছিলাম। সবথেকে কষ্ট মা হয়- বলছে বসে বসেই আমার কোমর ব্যথা হয়ে গেল। যেদিনে ড্রাইভ করে যাই সেই দিনই আবার যদি ফেরত হ্যাঁ, আসা হয় হ্যাঁ, তাহলে একটু কষ্ট কষ্ট বেশি হয়ে হয়ে যায়। যায়। বছরের প্রথম দিন কাছের মানুষগুলোর সাথে, তোমাদের সাথে প্রচুর আমাদের মজা করেছি। প্রচুর বোনেদের সাথে দিদিভাইদের সাথে দেখা দিদিভাই, হয়েছে, বোনদের এসে সাথে এসে দেখা কথা হয়েছে। বলেছে। আমাদের এটা সবথেকে বড় প্রাপ্তি। হ্যাঁ, সবথেকে আমাদের বড় খুব প্রাপ্তি। ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ এগেইন, হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। টাটা।